আজকে আমরা সমাধান করব এবিটি এর 16 নম্বর মডেল 134 পৃষ্ঠা এসসি 134। তো এটা দেখে নিই, এই পেজে অনেক ভালো ভালো প্রশ্ন আছে, মানে গাণিতিক সমস্যা আছে অনেক। তো সবগুলো আমি করিয়ে দেবো এবং এমসিকিউ এসসিকিউগুলো দেখিয়ে দেবো। তোমরা সব সমাধানগুলো সম্পূর্ণ দেখবে, তার জন্য আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস, আমাদের টেস্ট পেপার সমাধানের ক্লাস। আচ্ছা, প্রথম প্রশ্ন দিয়েছে 1 নম্বর, আমি 2 নম্বরের যে ভাগ আছে সেখান থেকে আমরা শুরু করব। 1 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন আমাদের দিয়েছে 2 × 10⁸ কুলম্ব আধান সম্পন্ন দুটি কণাকে 1 মিটার সিল্কের সুতোর সাহায্যে বেঁধে মসৃণ অনুভূমিক টেবিলে রাখা হলো, এদের মধ্যে কত টান? অনুভূমিক টেবিলে আছে মানে টানটা কত হবে, যেটা হচ্ছে কুলম্ব বল, সেটাই আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, দুটো আধানকে আমরা রেখেছি 2 × 10⁸, এটাও 2 × 10⁸। এর লেন্থটা বলে দিয়েছে কত, 1 মিটার। তাহলে টান কত হবে? দুজন দুজনকে সমান বল দ্বারা আকর্ষণ করবে, তাহলে টিটা কত হবে? টিটাই হচ্ছে টান। 1/4πε0 Q1 Q2 r²। কুলম্বগুলো অনেক বড় দিয়েছে, অ্যাকচুয়ালি -8 হলে ঠিকঠাক হতো, এত বেশি কুলম্ব হয় না। তাহলে এটা হচ্ছে 9 × 10⁹, তাহলে 4 × 10⁻16, এই দুটো গুণ করে দিলাম, Q1 Q2 r² মানে 1², এত নিউটন। তাহলে হচ্ছে 36 × 10⁻25 নিউটন। তাহলে টানটা হচ্ছে 36 × 10⁻25 নিউটন। দুজন দুজনকেই সমান বল দ্বারা বিকর্ষণ করবে, বিকর্ষণ বল কাজ করবে এদের মধ্যে, কোন দিকে আমরা সেটা দেখতে পাবো। আচ্ছা, পরেরটা কোশ্চেন দিয়েছে 2 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দিয়েছে 200 ওহম রোধ বিশিষ্ট গ্যালভানোমিটারে সান যুক্ত করতে হবে, যাতে করে কত সান যুক্ত করলে মূল প্রবাহের 1/10 গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়। তাহলে গ্যালভানোমিটার দিয়েছে 200 ওহম, আর কারেন্ট বলেছে এখান দিয়ে যাবে 1/10, তাহলে I/10। এখানে আমরা I কারেন্ট পাঠাচ্ছি, তাহলে বাকিটা যাবে সানটার মধ্যে দিয়ে, সানটা S, তাহলে এটা কত যাবে? I - I/10, মানে 9I/10। তাহলে 1/10 যাচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, তাহলে সানটার মান কত? আমরা এখান থেকে তাহলে কি সমান্তরাল, তাহলে কত লিখতে পারি? 200 × I/10 V = IR সমান S × 9I/10। তাহলে আমাদের S এর মান চলে এলো 200/9। মানে ক্যালকুলেট করে নেবে, উত্তরটা কত আসছে দেখে নেবে, দশমিকে করে নেবে। 200/9 ওহম মানে সান সমান্তরালে যুক্ত করতে হবে। 3 নম্বর দিয়েছে লরেন্জ বলের রাশিমালা লেখো, পারবে এটা। আচ্ছা, একটি প্রবাহ কুণ্ডলী চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে। তোমরা যদি মনে করো না পারো প্রশ্নটা, তাহলে তোমরা চৌম্বক ধর্ম থেকে যে প্রথম ভিডিও ক্লাসটা দিয়েছি সেটা একটু ফলো করবে, প্রথমেই বলে দেওয়া আছে। আচ্ছা, এবার চলে যাই 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন দিয়েছে একটি বস্তু উত্তল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে রাখলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3 হয়, দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? তাহলে একটা বস্তুকে উত্তল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, এটা হচ্ছে ইউ, এটা প্লাস, এটা মাইনাস। তা আমরা জানি এখানে অসৎ বিম্ব তৈরি হয় উত্তল দর্পণে, তাহলে প্রতিবিম্বটা একটা অবজেক্ট, তাহলে ইমেজটা হবে এদিকে, এটা ভি, মানে V/U বলে দিয়েছে। কত বলেছে? 1/3, তাহলে ভিটা হচ্ছে U/3 মানে 20 সেমি। তাহলে ইউটা কত হলো? -60,
ভিটা কত হলো 20 প্লাস প্লাসের দিকে আছে দেখতে পাচ্ছি, এটা প্লাসের দিক, এটা মাইনাসের দিক, এটা মাইনাসে আছে, এটা প্লাসে আছে। তাহলে এখান থেকে আমরা বক্রতার ব্যাসার্ধটা বার করে নেব। তাহলে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 2/r। তাহলে 1/20 মাইনাস 1/60 ইকুয়ালস টু 2/r। তাহলে এখানে হলো 60, 3 বিয়োগ 1 সমান 2/r। তাহলে অতএব r চলে এলো 60 সেন্টিমিটার। তোমরা ঠিক হিসাবটা দেখে নেবে, আমি হিসাব ভুল করতে পারি, এটা তোমাদের দায়িত্ব, বলবে যদি ভুল হয় বলবে। তাহলে উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ বেরোলো আমাদের 60 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, অথবা দিয়েছে নিউটনের সমীকরণ পারবে সাধারণ নিঃসরক বিন্যাসে এনপিএন ট্রানজিস্টরের চিত্র। এটা আমি করিয়ে দিয়েছি, কমন এমিটার বর্তনী। আচ্ছা, এবার আমরা চলে যাব 7 কোশ্চেনে। থিওরি কোশ্চেন আমি বলছি না, থিওরি কোশ্চেনগুলো তোমরা পারবে, দেখবে পারবে। আর তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে, 35 নম্বরের পরীক্ষা এবছর, তো ওভারঅল 35 অ্যান্সার করতে হবে। তো তোমরা চেষ্টা করবে অঙ্কগুলো একটু করার, অঙ্ক করলে কিন্তু কম সময় স্কোর করার সুবিধা থাকে। আর কমন প্রশ্ন করলে তো লেখা অবশ্যই উচিত, কিন্তু অঙ্কর দিকে জোর দাও, তোমরা একটু প্র্যাকটিস করো তাহলেই হবে। আর এমসিকিউগুলো এবিটিএ টেস্ট পেপার ফলো করলেই যথেষ্ট, আর অন্য কিচ্ছু করতে হবে না। এবিটিএতে যথেষ্ট সাফিসিয়েন্ট এমসিকিউ দেওয়া আছে, তোমরা এই ধরনের এমসিকিউ প্র্যাকটিস করে যাও, কমন পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা 7 নম্বর প্রশ্নে যাব। সাত নম্বর প্রশ্নে একটা ছবি দিয়েছে, 5 ওহম, 10 ওহম, একটা ব্যাটারি আছে 3 ভোল্ট, ক্যাপাসিটর আছে 10 মাইক্রোফ্যারাড। ওটা কিন্তু ধারক দেওয়া আছে, ওটা দুটো ধাপ সমান হবে, ব্যাটারির মতো দিয়েছে দেখবে, ওটা দুটো ধাপ সমান হবে। আচ্ছা, প্রতি বর্তনীর ধারকের আধান বার করতে হবে আর সঞ্চিত শক্তি। তো এই 5 ওহমের যে ভোল্টেজ হবে, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 5 ওহম, এটা আমাদের কত ক্যালকুলেট করতে হবে। তো আমরা যদি এখানে তাহলে 5 ওহম রোধের বিভব প্রভেদ এর ভোল্টেজটা যা হবে, এর যেখানে ভোল্টেজ ড্রপ যা, সেটা 5 ওহমের ভোল্টেজটা হবে। তাহলে V সমান হচ্ছে I কত 3/5 + 10 ইনটু R কত 5। তাহলে 5 ও এখানে কত কারেন্ট যাচ্ছে I কারেন্টটা কত হলো 3 বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু এর রেজিস্ট্যান্স করে দিলাম, তাহলে আমার ভোল্টেজ পাওয়া গেল। তাহলে এটা আমাদের আসছে কত 3/15 ইনটু 5 মানে 1 ভোল্ট। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে 1 ভোল্ট। তাহলে অতএব ধারকের সঞ্চিত আধান, তাই তো চেয়েছে, সঞ্চিত আধান কত, Q সমান CV, C দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড ইনটু 1 ভোল্ট, তাহলে 10 মাইক্রোকুলম। তাহলে সঞ্চিত আধান হলো 10 মাইক্রোকুলম। আর কি বলেছে, সঞ্চিত শক্তি কত, সঞ্চিত শক্তি হাফ CV স্কয়ার, তাহলে হাফ ইনটু 10 ইনটু 10 টু দি পাওয়ার -6 মাইক্রো থেকে ফ্যারাডে করে নিলাম। এনার্জির ক্ষেত্রে আমাকে ধারকত্বকে পাল্টে নিতে হবে SI এককে, আর ভিটা হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার, তাহলে হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার -6 জুল। তাহলে 5 ইনটু সঞ্চিত শক্তি চলে এলো E সমান 5 ইনটু 10 টু দি পাওয়ার -6 জুল হলো ধারকে সঞ্চিত শক্তি। আচ্ছা, এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, যেটা আমাদের প্রশ্ন দেখতে হবে কোনটা আছে। সাতের পর হচ্ছে 8-এর সঙ্গে একটা অঙ্ক আছে, 4 ওহম রোধকে তারকে
এখানে প্রশ্নটা একটু ভুল আছে। 4 ওহম রোধকে বৃত্তের আকারে বাঁকানো হলে ওর ব্যাস বরাবর, ব্যাস কার থাকে? বৃত্তেরই থাকে। ব্যাস বরাবর দুই প্রান্ত বিন্দুর মধ্যে তুল্য রোধ কত? এটা মনে হচ্ছে আমরা আগের দিন এমসিকিউতে করেছি, তাই বলে দিচ্ছি একবার। 8 এর সাথে 8 এর প্রথমে ছিল অনুপ্রবাহের বেগের থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা, তোমরা পারবে করতে। তো 4 ওহম রোধকে বৃত্তর আকারে বাঁকিয়েছি। এবার ব্যাস বরাবর দুটো বিন্দু, মানে এটা ব্যাস, তাহলে পুরোটা 4 ওহম, তাহলে উপরে 2 ওহম নিচে 2 ওহম। তাহলে এই দুটো বিন্দু ব্যাসের দুটো প্রান্ত যদি এবি বলি, তাহলে এবির সাপেক্ষে দুটো 2 ওহম হচ্ছে সমান্তরাল সমবায় আছে, তাহলে আর এবি হবে। এবির তুল্য রোধ হলো, মানে ব্যাসের দু প্রান্তের তুল্য রোধ হলো দুটো 2 সমান্তরালে, মানে 2 গুণ 2 বাই 2 যোগ 2 মানে 1 ওহম। আচ্ছা, তারপরে দিয়েছে আচ্ছা কারশফের সূত্র থেকে হুইস্টনব্রিজের প্রতিমিত অবস্থার শর্ত কোন ক্ষেত্রে পোটেনশিওমিটারের সাম্যবিন্দু পোটেনশিওমিটারের তারের মধ্যে পাওয়া যায় না? এটা বলে দিয়েছিলাম, যখন যেটা অজানা কোষের তড়িৎচালক বল আমাদের উৎসের তড়িৎচালক বলের থেকে বড় হবে তখন সাম্যবিন্দুটা বাইরে চলে যাবে। যখন অজানা কোষের তড়িৎচালক বল কোষের যে পোটেনশিওমিটার যন্ত্রের উৎসের যে তড়িৎচালক বল তার থেকে বড় হবে তখন হবে। এটা তোমরা আগের ভিডিওতে আশা করি দেখেছো। আচ্ছা, বায়োসাভার্ট সূত্র লেখো। তড়িৎবাহী কুণ্ডলীর কেন্দ্রে নির্ণয় করো। তারপর একটা দিয়েছে টর্কের সূত্রের প্রতিষ্ঠা বিনা সাইন থিটা যে প্রমাণ। আমরা 9 অথবা 2 এরটা দেখি। নয় অথবা 2 একটা ইলেকট্রনের উপর বল বার করতে হবে। তো ভি দিয়ে দিয়েছে I + 2j মিটার পার সেকেন্ড। ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিয়েছে 2I + 2j টেসলা। আর ওয়েবার পার মিটার স্কয়ার মানে টেসলা। আর ইলেকট্রনের চার্জ q সমান হচ্ছে -1.6 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। তাহলে ফোর্সের সূত্র কি? F সমান q v ক্রস b। q v ক্রস b, তাহলে q -1.6 10 টু দি পাওয়ার -19। আমরা v ক্রস b টা আলাদা করে নিই, কত আসছে। v ক্রস b করছি, তাহলে i j k এর কত আছে 1, 2 ক্রস প্রোডাক্ট যেমন করে 0, এর কত আছে 2 2 0। তাহলে v ক্রস b টা কত আসছে দেখো, এটা 0 এটা 0 বাদ, মানে i ক্যাপ থাকলো না, j ক্যাপ থাকবে না, k ক্যাপটা থাকবে। মানে k ক্যাপ ইনটু 2 - 4, এটা 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 এটা, তাহলে হচ্ছে -2k ক্যাপ, এটা আসছে ইনটু -2k ক্যাপ। আমরা একবার বুঝিয়ে দিই ক্রস প্রোডাক্টের নিয়ম, এটা গুণ এটা এরকম করে করতে হয় তোমরা জানো। তাহলে 2 গুণ 0 2, তাহলে 0, i এর সহগটা 0 হলো, j এর সহগটা হচ্ছে 0 গুণ 2 0, 1 গুণ 0, তাহলে এটা j এর সহগটা 0, k এর সহগ হচ্ছে 2 2 দুগুণে 4 মানে 2 মাইনাস 3 তাহলে -2। আমরা পেলাম 3.2 10 টু দি পাওয়ার -19 k ক্যাপ নিউটন। কোন দিকে কাজ করবে? ধনাত্মক z অক্ষ বরাবর চৌম্বক বলটা ক্রিয়াশীল হবে এবং চৌম্বক বলের মান হবে কত? 3.2 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। কুলম্ব বলছি, সরি, নিউটন। আচ্ছা, তারপরে চলে যাই চৌম্বক প্রবণতা এবং আপেক্ষিক চৌম্বকীয়তার সম্পর্ক। তোমরা আমার ভিডিও ক্লাস ফলো করতে পারো। চৌম্বক পদার্থের চৌম্বক ধর্মের দ্বিতীয় ক্লাস, যেটা 2 নম্বর ভিডিও ক্লাসে করে দেওয়া আছে, দেখে নিতে পারো। আমরা চলে যাই এবার পরের প্রশ্ন হচ্ছে 10 অথবা 10-এর 2। 10-এর 2তে কি বলেছে? কোন স্থানে বিচ্যুতি কোণ ডেল্টা দিয়ে দিয়েছে, বিচ্যুতি কোণ ডেল্টা দিয়ে লিখি 30 ডিগ্রি ইস্ট, আর বিরতি কোণ দিয়ে দিয়েছে থিটা 45 ডিগ্রি নর্থ। ওই স্থানে ভৌগোলিক মধ্যতল অনুভূমিক এবং উল্লম্ব উপাংশ নির্ণয় করো। অনুভূমিক প্রাবল্য দেওয়া আছে, দেখো
এখানে মুছে দিই, সামনের যে তলটা আমরা এঁকেছি, সামনের তলটাকে বলা হয় চৌম্বক মধ্যতল। এইটা হলো থিটা, এটা ভূচুম্বক ক্ষেত্রের চৌম্বক মধ্যতল বরাবর অনুভূমিক উপাংশ h, এখানে অনুভূমিক উপাংশের h এর মানটাই দেওয়া আছে। এইটা হচ্ছে উল্লম্ব উপাংশ, এটা দুটোরই কমন, আর ভেতরের তলটাকে বলে ভৌগোলিক মধ্যতল। ওকে, আর এই যে কোণটা দুটো তলের মধ্যবর্তী কোণ হলো ডেল্টা, আর ভৌগোলিক তল বরাবর h এর উপাংশ h ড্যাশ, আর বিটা তো দুটোরই কমন। তো কি বার করতে বলেছে? ভৌগোলিক তলে অনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশ। তাহলে সুতরাং ভৌগোলিক তলে অনুভূমিক উপাংশ h ড্যাশ সমান হচ্ছে h cos ডেল্টা। h এর মানটা বলেছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বলেছে 0.3 ওরস্টেড, h বলে দিয়েছে 0.3 ওরস্টেড, তাহলে এটা কত 0.3 ইনটু cos ডেল্টা দিয়েছে 30, তাহলে 0.3 ইনটু √3/2 ওরস্টেড। এটা হিসাব করে নেন কত আসছে। আর উল্লম্ব উপাংশ v, উল্লম্ব উপাংশ v সমান হচ্ছে h tan থিটা। v বাই h ইকুয়াল টু tan থিটা তোমরা জানো বিনতি কোণের সূত্র, তাহলে h tan থিটা, তাহলে 0.3 ইনটু tan 45 ডিগ্রি মানে 1 মানে 0.3 ওরস্টেড। তাহলে এটা হলো 0.3, আর এটা হিসাবটা করবে ভৌগোলিক তল বরাবর অনুভূমিক উপাংশের মানটা কত আসে, এটা তোমরা একটু করে নেবে। আচ্ছা, দেখে নাও ঠিক করে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে 10-এর অথবা একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘূর্ণায়মান, একটা বেগ বলতে হবে, v বেগে ঘুরছে। ইলেকট্রনের চৌম্বক ভ্রামক নির্ণয় করো, EVR/2। তোমরা আশা করি জানো এটা। একটা ইলেকট্রন v বেগে আর ব্যাসার্ধের বৃত্তপথে যদি ঘোরে, তার যে চৌম্বক ভ্রামক হয় সেটা হচ্ছে EVR/2। আচ্ছা, প্রমাণটা করবে, না পারলে আমাকে বলবে। পরাচুম্বকের তুলনা বিচ্ছুরণ ক্ষমতাটাকে বলে রাশিমালা প্রতিষ্ঠার ক্রিয়া কি? নববীক্ষণ যন্ত্রে অভিলক্ষের ব্যাস বড় নেওয়া হয় কেন? তাহলে বিবর্ধন, কৌণিক বিবর্ধন যেটা বলি আমরা, ম্যাগনিফিকেশনটা বেশি হবে তার জন্য। কারণ FO/FE 1 + FE/T, FOটা যত বড় হবে নববীক্ষণ যন্ত্রের এমটাও তত বড় হবে। আচ্ছা, চলে যাই 12 নম্বর অঙ্কে। পরের প্রশ্ন আমাদের 12 বলছে, ইয়ং এর দীর্ঘছিদ্র পরীক্ষায় 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে পর্দায় একটি অংশে 12টি কোটি পাওয়া গেল। যদি 400 ন্যানোমিটার ব্যবহার করা হতো তাহলে কটি কোটি পাওয়া যাবে? আমাদের সূত্র মনে রাখতে হবে, n ল্যাম্বডা সমান ধ্রুবক। n হচ্ছে কোটির সংখ্যা, ল্যাম্বডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। ল্যাম্বডা যত বাড়বে ঝালর প্রস্থ বাড়বে, কোটির সংখ্যা কমবে। ল্যাম্বডা যত কমবে ঝালর প্রস্থ কমবে, কোটির সংখ্যা বাড়বে। তাহলে প্রথম ক্ষেত্রে বলেছে কত? 600 ন্যানোমিটারের জন্য পেয়েছে 12টা, তাহলে 400 এর জন্য কত? তাহলে n1 ল্যাম্বডা 1 সমান n2 ল্যাম্বডা 2। তাহলে প্রথমটায় 12 ইনটু 600, n2টা বার করব ইনটু 400, তাহলে n2 চলে এলো আমাদের কত? 18 নাকি? 72, 4 18 72, তাহলে 18টি। অতএব দ্বিতীয় ক্ষেত্রে কোটির সংখ্যা হবে, এটি হচ্ছে কোটির সংখ্যা
400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করলে। ঠিক আছে, 400 ন্যানোমিটার ব্যবহার করলে 18টি, আমরা হিসেবটা আশা করি ঠিক করেছি, 4 18 72, 4 3 12, 3 6 নম্বরে কেটে কুটেও করা যায়। আচ্ছা, তরঙ্গমুখ কাকে বলে? হাইগেনের নীতি থেকে তোমরা তরঙ্গ তত্ত্ব এবং ব্যতিচারের যে ভিডিও ক্লাস আছে সেখান থেকে দেখে নিও, ডিটেলসে প্রমাণটা করিয়ে দেওয়া আছে, তরঙ্গমুখ কাকে বলে লিখিয়ে দেওয়া আছে, সম্পূর্ণটা পেয়ে যাবে। 13 অথবা ব্রিউস্টারের সূত্রটি লেখো। এরপরে একটা অঙ্ক দিয়েছে আমাদের সমবর্তক সংক্রান্ত। 13 অথবা সঙ্গে অঙ্ক বলছে দুটি সমবর্তকের আলোকক্ষ পরস্পরের সাথে 45 ডিগ্রি কোণে নত। তাহলে একটা যদি সমবর্তক এরকম মনে করি, টুরমালাইন ধরো আমরা নিয়েছি, এটা আলোকক্ষ, দ্বিতীয়টা আলোকক্ষ এর সঙ্গে 45 ডিগ্রি, মানে মোটামুটি এরকম। তাহলে অ্যাঙ্গেলটা কত হলো? এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এর অক্ষের সঙ্গে এই প্রথমটার সাথে 1 নম্বর, দ্বিতীয়টার আলোকক্ষ হচ্ছে কত ডিগ্রি কোণে আছে? 45 ডিগ্রি কোণে আছে বলেছে, এটা প্রধান অক্ষ যেটা আমাদের এই বরাবর পোলারাইজড হবে। আচ্ছা, I0 তীব্রতার অসমবর্তিত আলো প্রথম সমবর্তকে আপতিত হলো। এখান থেকে I0 অসমবর্তিত, অসমবর্তিত কেমন দেখতে হয়? এর তীব্রতা হচ্ছে I0। তাহলে প্রথম আমাদের খেয়াল রাখতে হবে, প্রথম এটা অসমবর্তিত, অসমবর্তিত আলো যদি কোনো পোলারয়েড বা সমবর্তকের উপর, পোলারাইজারের উপর আপতিত হয়, তখন যে নির্গত হবে অপটিক অক্ষ বরাবর যে কম্পনটা বেরিয়ে আসবে তার তীব্রতা, মানে এই বরাবরটা বেরিয়ে আসবে, এটা প্যারালাল যেগুলো মানে এইটা বেরিয়ে আসছে, এটা সমবর্তিত হয়ে গেছে। তাহলে এটার তীব্রতা হবে I0/2, এটার অর্ধেক। এই রুলটাকে বলে 1/2 রুল। তাহলে 1/2 রুল মেলে এখানে যে I0 থেকে এটা হলো I0/2। তাহলে এখানে যে তীব্রতা কত হবে, তখন আমাদের মেলাসের সূত্র প্রয়োগ করতে হবে। এখান দিয়ে যে তীব্রতা বেরোবে সেটা যদি আমরা বলি এই চলি, জিনিসটা হবে এইটার প্যারালাল, যেটা এরকম হবে, সেটা যদি বলি I, তাহলে I সমান মেলাসের সূত্র অনুসারে I হবে, তাহলে এর উপর কত গিয়ে তীব্রতা পড়ছে? I0/2, এখানে অ্যাঙ্গেল আছে 45, তাহলে I0/2 cos স্কয়ার থিটা। এটা যদি অন্য অ্যাঙ্গেল থাকে তাহলে অন্য অ্যাঙ্গেল বসাতাম, তাহলে হচ্ছে I0 cos স্কয়ার, মানে cos 45 মানে 1/√2, স্কয়ার করলে 1/2, তাহলে I0/4। তাহলে এখান দিয়ে যে রশ্মিটা আলোটা বেরোবে তার তীব্রতা হলো, অন্তিম তীব্রতা যেটা হবে, যেটা আমাদের উত্তর। প্রশ্ন কি ছিল? প্রশ্নে বলা হয়েছিল নির্গত আলোর তীব্রতা কত হবে, তাহলে নির্গত আলোর তীব্রতা হবে I0/4। ঠিক আছে, তাহলে নির্গত আলোর তীব্রতা কি ছবিটা আসছে ঠিকঠাক? হ্যাঁ, তাই নির্গত আলোর তীব্রতা হলো I0/4। এবার আমরা পরের প্রশ্ন দেখব কি আছে। 13 অথবা হলো 14 নম্বর প্রশ্ন এবার। আচ্ছা, পূর্ণ তরঙ্গ একমীকরণের কার্যনীতি আলোচনা করে পারবে। বিটা দেওয়া আছে, আলফা কত? 1/β - 1/α ইকুয়ালস টু হচ্ছে 1/α - 1/β ইকুয়ালস টু 1, ওখান থেকে বসে বার করে দেব। আচ্ছা, এটা উত্তর আসবে, তার মানে 100 দিয়েছে, তাহলে হচ্ছে 100/101, আলফার ভ্যালুটা হবে 100/101। আচ্ছা, এবার চলে যাবো আমরা 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে একটা I দিয়ে দিয়েছে,
টি স্কয়ার প্লাস টি প্লাস 2। আচ্ছা, একটি তারের প্রবাহ মাত্রা এটা হলে 2 সেকেন্ড সময়ে কত আধান প্রবাহিত হবে? I সমান আমরা জানি dq dt, অতএব dq সমান I dt। তাহলে t সময় প্রবাহিত আধান q সমান 0 to t I dt। এবার এখানে বলেছে কত সময় বলেছে? 2 সেকেন্ডে বলেছে, আমি মুছে দিলাম। 2 সেকেন্ডে বলেছে, তাহলে দেখো আমরা I এর মানটা যদি বসিয়ে দিয়ে ইন্টিগ্রেট করি তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে 0 to 2 t স্কয়ার প্লাস t প্লাস 2 dt। কি প্রশ্ন ছিল জানেন? 2 সেকেন্ড সময় প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কত আধান প্রবাহিত হবে? এটা কত হলো? t কিউব বাই 3 প্লাস t স্কয়ার বাই 2 প্লাস 2t 0 to t, t এর মানটা 2 সেকেন্ড বলেছে। তাহলে 8 এর 3 প্লাস 4 এর 2 প্লাস 4 এত কুলম্ব। এত ইউনিট লিখলাম, যেহেতু এত একক লিখলাম, এখানে কোনো একক কারেন্টের কোনো একক নেই, তাহলে আমি এখানে শুধু এই লিখলাম, ওই কি বলে ইউনিট লিখলাম, কোনো কুলম্ব বা মাইক্রোকুলম্ব এগুলো লিখতে পারবো না। তো এটা কথা আসছে আমাদের 8 এর 3 প্লাস হচ্ছে 6 8.67 এবং চারটা এত ইউনিট। তাহলে এই হলো আমাদের হিসাব। তাহলে কত পরিমাণ আধান প্রবাহিত হলো সেটা আমরা দেখে নিলাম। 2 সেকেন্ড সময় একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতটা আধান প্রবাহিত হবে সেটা আমাদের বার করতে দেওয়া হয়েছিল, সেটা আমরা করে ফেলেছি। এরপরে চলে যাই পরের প্রবলেমে। পরের বর্তনীর প্রবলেমটা দিয়েছে এখানে, প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করো। 15-2 3 ওহম 1 ওহম। এরকম একটা অঙ্ক মনে হচ্ছে আগের দিন ছিল। 2.15 ওহম, এখানে একটা দিয়েছে 1 ওহম, আর এখানে রেখেছে 2 ভোল্ট। এখানে একটা রোধ দিয়েছে আভ্যন্তরীণ রোধ 0.1 ওহম, এটা 2 ভোল্ট। হয়তো উত্তরটা ভালো আনার জন্য এত কিছু করেছি। তাহলে আমরা প্রথম তুল্য রোধটা বার করে মূল প্রবাহটা বার করে ফেলি। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? এরা দুটো প্যারালাল, মানে 3 এর 4 প্লাস 2.15 প্লাস 1 প্লাস 0.1। এটা হচ্ছে 0.75 প্লাস 2.25 প্লাস 1। তাহলে এটা হলো 2 3 4। তাহলে বর্তনীর তুল্য রোধ বেরিয়ে গেল 4 ওহম। উত্তরটা ভালো আনার জন্য দশমিকে দিয়েছে, ভালোই দিয়েছে। তাহলে আই কত হবে? 2/4 মানে হাফ অ্যাম্পিয়ার। তাহলে এখান দিয়ে আই যাচ্ছে, এটাতেও আই, এখানেও আই। তাহলে প্রত্যেকটা আমরা রোধ, এখানে যতগুলো রোধ দিয়েছে, আমি এখনো 3 ওহম 1 ওহমটা বলিনি। 2.15 এও যাচ্ছে হাফ অ্যাম্পিয়ার, 1 ওহমেও যাচ্ছে হাফ অ্যাম্পিয়ার, আভ্যন্তরীণ রোধেও হাফ অ্যাম্পিয়ার যাচ্ছে। 3 আর একটা বার করতে হবে। এখানে লিখলাম I1, লিখলাম I2। তাহলে I1 I2 হবে। প্রবাহটা এখানে গিয়ে ভাগ হবে কি অনুপাতে? 1/3:1/1, মানে 1:3 রেশিওতে। অতএব 3 ওহমের প্রবাহ হবে I1টা হবে 3 ওহম দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I1। তাহলে সেটা কত হবে? হাফ ইনটু 1 এর 4, মানে 1 এর 8 অ্যাম্পিয়ার। আর I2 হবে, মানে 1 ওহম দিয়ে প্রবাহ যাবে হাফ ইনটু 3 এর 4, মানে 3 এর 8 অ্যাম্পিয়ার। তাহলে
3 ওহমের প্রবাহ মাত্রা 1/8 অ্যাম্পিয়ার, 1 ওহমের প্রবাহ মাত্রা 3/8 অ্যাম্পিয়ার, 2.15 ওহমের প্রবাহ মাত্রা হাফ অ্যাম্পিয়ার, 1 ওহমের হাফ অ্যাম্পিয়ার, আর আভ্যন্তরীণ রোধেও হাফ অ্যাম্পিয়ার। ওকে, কমপ্লিট। পরে যাব আমরা 16 প্রশ্নে। মুছে দিলাম। প্রথমটা বলেছে তুল্য ফোকাস দূরত্ব বার করতে বলেছে। তুল্য ফোকাস দূরত্ব থেকে তুল্য লেন্সের ক্ষমতা পারবে করতে। f1 f2 বাই f1 প্লাস f2 আসবে। আচ্ছা, পরেরটা কি বলেছে? এক ব্যক্তি প্লাস 2D ক্ষমতা বিশিষ্ট চশমা পরে ব্যবহার করেন, তার দৃষ্টি কি ধরনের ত্রুটি? প্লাস মানে হচ্ছে হাইপারমেট্রোপিয়া। আচ্ছা, একটি সমবাহু ত্রিভুজের 16টি একটি সমবাহু প্রিজমের মানে a সমান 60 ডিগ্রি, একটি সমবাহু প্রিজমের মধ্যে আলো আপতিত হলো এবং নির্গত আছে। কি বলেছে? আপতন কোণ নির্গমন কোণের সমান এবং চ্যুতি কোণের I1 সমান বলেছে I2। আপতন কোণ I1, নির্গমন কোণ I2। বলেছে আপতন কোণ নির্গমন কোণের সমান এবং তারা প্রত্যেকে চ্যুতি কোণের 3/4। তাহলে I1 সমান I2 সমান 3/4 ডেল্টা। এখন আমরা জানি ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস a। তাহলে ডেল্টা সমান 3/4 ডেল্টা ইনটু 2 মাইনাস a মানে 60। তাহলে এখান থেকে আমরা ডেল্টাটা বার করে নিতে পারি। ডেল্টাটা যদি বার করে নিই কত আসছে আমাদের এখানে? 3/6 মাইনাস 1 সমান 60। 6/4 মানে হচ্ছে 1.5 মানে 0.5 মানে ডেল্টা বাই 2 সমান 60। অতএব ডেল্টা চলে এলো 120 ডিগ্রি। অতএব I1 হলো কত? এর 3/4 অংশ মানে 90 ডিগ্রি। I2 ও 90 ডিগ্রি। এবার কি বলেছে? চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো। এমনিতেই হয়ে গেল। তো চ্যুতি কোণের মানটা হচ্ছে মিউ, কোনো কাজেই লাগছে না আমাদের এখানে, আমরা এমনি ক্যালকুলেশন করে ফেলেছি যে I ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাসে সেই সূত্র ব্যবহার করো। ঠিক আছে, তাহলে 120 ডিগ্রি চ্যুতি কোণ। তাহলে উত্তর হচ্ছে চ্যুতি কোণের মানটা 120 ডিগ্রি। আচ্ছা, পরের থিওরি সব তোমরা পারবে করতে আশা করি। না পারার মতো কোনো প্রশ্ন এখানে নেই। চলে যাই এমসিকিউতে। যদি কোনো থিওরি আটকায় আমাকে বলবে। 134 পেজ, সহজ প্রশ্নই ছিল, তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা, 8টা করি। প্রথম, দুটি সমমানের আধান কিউ সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি স্মল কিউ আধান রাখা আছে। তৃতীয় তড়িতাধান 3টি তড়িতাধান বিশিষ্ট এই সংস্থার সাম্যাবস্থার ক্ষেত্রে। আচ্ছা, আমাদের কি নিয়ম? দুটো আধান কিউ আছে, এর মিডল পয়েন্ট একটা স্মল কিউ রেখেছে, এটাও এল হলে এটাও এল। তো সাম্যাবস্থার ক্ষেত্রে যে কোনো একটা প্রান্ত বিন্দুর আধানের উপর ক্রিয়াশীল বলটা 0 হবে। মোট বলটা 0 হলে তখন আমরা সেটাকে সাম্যাবস্থা বলবো। তাহলে দেখো এই দুটোর উপর বল কত? কিউ কিউ বাই এল স্কয়ার প্লাস এটার উপর হিসাব করছি, এর জন্য বল কত? কিউ কিউ বাই 2l স্কয়ার সমান 0। মোট বলটা 0 বলেছি আমি, এ বিন্দুতে বার করছি, এর জন্য কত? কিউ কিউ বাই এল স্কয়ার, এর জন্য কত? কিউ কিউ বাই 2l স্কয়ার। তাহলে কিউ চলে আসে মাইনাস কিউ বাই 4। তাহলে উত্তরটা কত হবে? মাইনাস কিউ বাই 4, অপশন বি। 1 নম্বর এমসিকিউ। আচ্ছা, একটি আধান কিউ একটি ঘনকের শীর্ষ বিন্দুতে অবস্থিত।
একটা ঘনক, একটা শীর্ষবিন্দুতে একটা কিউ আধান আছে। আচ্ছা, ঘনকটির 6টা তল থেকে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে? দেখো, একটা কোণা আছে মানে এর থেকে টোটাল যে ফ্লাক্স বেরোবে, আমরা এই কোণাটাকে এরকম 8খানা ঘনকের কোণা হিসেবে কল্পনা করতে পারি। কেন? এই দিকে একটা থাকতে পারে, তার এটা কোণা হতে পারে, এরকম জিনিসটা আমরা করতে পারি। এটা একটা এখানে থাকতে পারে, এই দিকে একটা থাকতে পারে, এই দিকে একটা। তাহলে মোট কটা হলো? 1 2 4টের কমন, এরকম 4টে উপরেও থাকতে পারে। তাহলে মোট কটা হলো? 8টা। তাহলে মোট যে ফ্লাক্স বেরোবে মানে কিউ বাই এপসাইলন 0, প্রত্যেকটা কত অংশ করে পাবে? 1 এর 8 অংশ করে। তো 6টা তলে 6টি তল থেকে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে? তাহলে কিউ বাই, এটা অপশন হচ্ছে, তাহলে হলো মোট হচ্ছে কিউ বাই এপসাইলন 0, তাহলে কত অংশ পাবে? 1 এর 8 অংশ। তাহলে কিউ বাই 8 এপসাইলন 0, অপশন হচ্ছে সি। ভালো কোশ্চেন, বুঝে গেল? একটা বিন্দুতে কিউ থেকে মোট যে ফ্লাক্স চারিদিকে বেরোচ্ছে কিন্তু বলো না, উপরেও আছে এরকম 4টে, যেমন পাশাপাশি নিচে আঁকলাম, এর উপরেও আঁকতে পারি এরকম। তাহলে মোট কতগুলো ঘনক হলো? 8খানা। তাহলে 8খানা ঘনকের কেন্দ্রে আছে। তাহলে প্রত্যেকটা ঘনক কত অংশ করে ফ্লাক্স পাবে? 1 এর 8 অংশ করে। টোটাল ফ্লাক্স কিউ বাই এপসাইলন 0, তাহলে প্রত্যেক ঘনকের ফ্লাক্স হলো কিউ বাই 8 এপসাইলন 0। আচ্ছা, 2 নম্বর হলো কিউ আধানের এবং সি ধারকত্বের 64টি জলবিন্দু মিলিত হয়ে বড় জলবিন্দুতে পরিণত হলে বড়টির ধারকত্ব কত? আমরা সূত্রটা জানি, ক্যাপিটাল সি বা সি লার্জ ইকুয়ালস টু n টু দি পাওয়ার 1/3 ইনটু সি স্মল। এটা মনে রাখতে হবে। n সংখ্যক ধারক যদি যুক্ত হয়, সি স্মলটা হলো ছোট ধারকত্ব, এটা হলো বড়। তাহলে কি সূত্র? ধারকের ধারকত্ব এটা, বিভবের সূত্র ভি লার্জ সমান n টু দি পাওয়ার 2/3, এই কটা সূত্র মনে রাখবো। আর শক্তির সূত্র হচ্ছে বড় শক্তি, তাহলে আমাদের এখানে n সংখ্যক যদি ধারক যুক্ত হয়, তরল বিন্দু জুড়ে যায়, বড় ধারকত্ব হবে কত? n টু দি পাওয়ার 1/3 ইনটু ছোটটার ধারকত্ব। বিভব কত হবে? n টু দি পাওয়ার 2/3 ছোটটার বিভব। শক্তি কত হবে? n টু দি পাওয়ার 5/3 ইনটু ছোটটার শক্তি। তাহলে আমাদের এখানে ধারকত্ব জানতে চেয়েছে, তাহলে n 64, তাহলে 64 টু দি পাওয়ার 1/3 ইনটু ছোটটার ধারকত্ব কত বলেছিল? সি। ছোট ধারকত্ব কত হবে? তাহলে কি জন্য প্রশ্ন দিয়েছে? ধারকত্ব। তাহলে এটা হবে 4c, এটাকে আমরা 4 কিউব লিখতে পারি, তাহলে উত্তর হলো 4c। তাহলে অপশন ডি। তাহলে বড়টার ধারকত্ব হবে 4c। আচ্ছা, পরের প্রশ্ন, এমসিকিউ গুলোই ভালো। আচ্ছা, একটি 110 ওয়াট 100 ওয়াট 200 ভোল্ট এবং হিটারকে, এরকম ছোট মানের হিটার, 100 ওয়াটের হিটার হয় না, 1000 ওয়াট হতে পারে, 440 ভোল্ট লাইনে যুক্ত করলে ওর ক্ষমতা কত হবে? আচ্ছা, 100 ওয়াট 200 ভোল্ট, এর রোধ কত? আর সমান হচ্ছে v স্কয়ার বাই p, তাহলে 200 স্কয়ার বাই 100, তাহলে 200 ইনটু 200 বাই 100 মানে 400। কত লাইনে যুক্ত করবে? 440 ভোল্ট লাইনে যুক্ত করবে। তাহলে 440 ভোল্ট লাইনের ক্ষেত্রে পাওয়ার হবে v স্কয়ার বাই r, তাহলে v কত? 440 স্কয়ার বাই 400। অপশনগুলো কত আছে? না, একটা উত্তর আসবে না, তাহলে অপশন হবে কোনোটি নয়, অপশন ডি। এর উত্তর হবে কোনোটি নয়। আচ্ছা, 5 নম্বর, একটি তারের রোধ 10 ওহম, এটিকে তারটিকে টেনে যদি দ্বিগুণ করি। আচ্ছা, রোধের সূত্র কি? একটা ধরো রোধ আছে আর, একটা রোধ আছে আর, এর দৈর্ঘ্য l, এটাকে আমরা টেনে লম্বা করে দৈর্ঘ্য পেলাম l, তাহলে রোধ হবে n স্কয়ার r। একটা তারকে যদি n গুণ লম্বা করি তাহলে রোধ হয় n স্কয়ার গুণ, তাহলে দ্বিগুণ করেছি, তাহলে কত হবে? 40 ওহম।
মানে 2 স্কয়ার ইন্টু 10, প্রথমে 10 ওহম ছিল এটা, তাহলে এর দ্বিগুণ করেছি, তাহলে 2 স্কয়ার ইন্টু 10 মানে 40 ওহম, তাহলে 5 হচ্ছে এ, 5 হলো এ, 40 ওহম। আচ্ছা পরেরটা, আচ্ছা আর ব্যাসার্ধের একটি বৃত্তপথে ইলেকট্রন n বার খাচ্ছে, ইলেকট্রন ঘুরছে, আর ব্যাসার্ধের কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র বৃত্তপথে ঘুরলে ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্রের সূত্র কি, মিউ, এমনি সূত্র কি, বি কেন্দ্রে বৃত্তাকার কুণ্ডলী কেন্দ্রে কত হয়, মিউ 0 I বাই 2r, তাহলে মিউ 0 থাকলো, I মানে হচ্ছে E বাই T, আধান বাই সময় E বাই T ইনটু 2r। আচ্ছা অপশন কি দিয়েছে, কম্পাঙ্ক দিয়েছে n, তাহলে হবে আমরা জানি n ইকুয়ালস টু 1 বাই t, তাহলে মিউ 0 e n বাই 2r, তাহলে মিউ 0 n e বাই 2r, অপশনস মিউ 0 n e বাই 2r, মিউ 0 n e বাই 2 ক্যাপিটাল R, মিউ 0 n e কিভাবে দেখিয়ে দিলাম, 2 নম্বরের হিসেবে আসতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ তোমরা ঠিক করে দেখে নিন। আচ্ছা প্রত্যেকটা এমসিকিউ ভালো, গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচ্ছা একটি দণ্ড চুম্বকের চুম্বক ভ্রামক pm, এটাকে অর্ধবৃত্তাকারে বাঁকালে কত হবে, এটা অনেকবার বলে 2pm বাই পাই, অপশন সি, এর আগের দিনই করেছি, এটা বড় প্রশ্ন, এমসিকিউ বিভিন্ন জায়গায় আসতে পারে। একটা দণ্ড চুম্বক আছে যেটা অর্ধবৃত্ত করলে তার ভ্রামক কত হবে 2 বাই পাই ইনটু pm। আচ্ছা চৌম্বক মেরু শক্তির এসআই একক কি, চৌম্বক মেরু শক্তি হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, অ্যাম্পিয়ার মানে ভ্রামক বাই দৈর্ঘ্য, ভ্রামক হলো মেরু শক্তি মানে হচ্ছে কিউ pm বাই l 12, তাহলে pm হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার বাই দৈর্ঘ্য মানে মিটার, তাহলে কেটে কুটে হলো অ্যাম্পিয়ার ইনটু মিটার, অ্যাম্পিয়ার মিটার, অপশন এ, 8এরটা হচ্ছে অপশন এ, অ্যাম্পিয়ার মিটার। আচ্ছা 8 কি হয়েছে, আমরা পরের প্রশ্নে যাই, 9 10 11 12 13 14, 14টাই তো থাকে। আচ্ছা 9 নম্বর কি বলেছে, আর ব্যাসার্ধের একটি, আর বক্রতা ব্যাসার্ধের একটি উত্তল দর্পণ দ্বারা গঠিত কোন প্রতিবিম্বের বিবর্ধন 1/n হলে বস্তু দূরত্ব কত। আচ্ছা আমরা দেখে নিই, উত্তল দর্পণ, এখানে বস্তু u, এখানে প্রতিবিম্ব হয়েছে v, সবসময় উত্তল দর্পণে অসৎ বিম্ব হয়, তাহলে ভিটা কত হবে u/n, বিবর্ধন বলেছে কত 1/n, বিবর্ধন যদি 1/n হয় তাহলে প্রতিবিম্ব দূরত্ব হবে u/n, আর ব্যাসার্ধ r, এটা প্লাস এটা মাইনাস, এর ব্যাসার্ধ এটা এরকম ধরনের সেন্টার আছে, তাহলে এটা ব্যাসার্ধ r, তাহলে আমরা কত লিখে জানি 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 2/r, ভিটা কত হয়েছে, ভিটা আছে প্লাসের দিকে, u/n, তাহলে এটা হবে n/u, মাইনাস হবে মাইনাস 1/u ইকুয়ালস টু 2/r, তাহলে এখান থেকে আমরা কি বার করতে দিয়েছি আমাদের জানো, u, তাহলে এটা আসছে n - 1 ইনটু r/2, এখান থেকে u টা আসছে কমন নিলে r/2 ইনটু n - 1, r/2 ইনটু n - 1 মানে অপশন এ। প্লাস মাইনাসটা একটু দেখে বসাবে, খুবই সহজে করে ফেলতে পারবে, না পারার কিছু নেই। আচ্ছা কত 10, এটা 9 হলো, 10এরটা বলেছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি আছে এমন একটি ক্ষেত্রে দূরের জিনিসের প্রতিবিম্ব গঠিত হয় কোথায়। দীর্ঘ দৃষ্টি আছে, দীর্ঘ দৃষ্টি মানে হচ্ছে আমাদের আমরা উত্তল লেন্স ব্যবহার করি, মানে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, দূরের বস্তু রেটিনার হচ্ছে পিছনে তৈরি হবে, অপশন ডি, রেটিনার পিছনে। তার জন্য উত্তল লেন্স ব্যবহার করে সেটাকে রেটিনাতে নিয়ে আসার জন্য আমরা করি, রেটিনাতে প্রতিস্থাপন করার জন্য আমরা উত্তল লেন্স ব্যবহার করি, যাতে প্রতিবিম্বটা মানে প্রতিবিম্বটা এই যদি চোখ হয়
তার প্রতিবিম্বটা এখানে তৈরি হচ্ছে, উত্তল লেন্স কি করছে তার প্রতিবিম্বটাকে রেটিনাতে তৈরি করে দিচ্ছে। এই হচ্ছে আমাদের উত্তল লেন্সের কাজ। আচ্ছা আমাদের হয়ে গেল 10 অবধি হয়ে গেছে। আচ্ছা 11 নম্বর কি বলেছে, আই এবং 4i প্রাবল্য বিশিষ্ট দুটি সুসংগত একবর্ণী আলোক উৎস পরস্পরের উপর আপতিত হলো সর্বোচ্চ কত হবে? আই ম্যাক্স কত? আই ম্যাক্স মানে হচ্ছে √i1 প্লাস √i2 হোল স্কয়ার। তাহলে হলো i √i প্লাস √4i হোল স্কয়ার। তাহলে এটা আমাদের কত আসছে 2√i মানে 3√i, মানে 2 এলো স্কয়ার, মানে হচ্ছে 9i। i ম্যাক্স হবে হচ্ছে 9i, অপশন সি। ওকে 12 নম্বর কি বলেছে, না 12 না 11 হয়ে গেল। হ্যাঁ 12 নম্বর একটা ছবি দিয়েছে, দেখো এটা ডায়োড আছে, রেজিস্ট্যান্স দিয়েছে, এদিকে দিয়েছে কত -3, এদিকে দিয়েছে হচ্ছে -1। আচ্ছা এদিকটা উচ্চ বিভব আছে, এদিকটা নিম্ন বিভব, পার্থক্য তাহলে 2 ভোল্ট। তাহলে পিএন জাংশনের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে? তাহলে এখানে বিভব পার্থক্যটা কত হচ্ছে, এটা হচ্ছে দেখো এটা -1 উচ্চ, এটা -3 নিম্ন, তাহলে এটা -3 এটা -1, এটা পি এটা এন, তাহলে পি এর দিকটা উচ্চ আছে, তাহলে কারেন্ট যাবে, মানে সম্মুখ বায়াস হলো এটা, এদিকটা -1 এদিকটা -3, কোনটা ছোট? -3 বেশি ছোট, তাহলে এটা উচ্চ এটা নিম্ন, তাহলে সম্মুখ বায়াসের বিভব পার্থক্য তাহলে কত হলো 2 ভোল্ট। রোধ এখানে দিয়েছে 100 মানে 20 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ, অপশন সি 20 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ। আচ্ছা 13 নম্বর কি বলেছে, একটি ট্রানজিস্টরের যে অংশটিকে বেশি মাত্রায় ডোপিং করা হয় সেটা হচ্ছে আমাদের এমিটার, মানে হচ্ছে নিঃসারক বি। নিঃসারককে ডোপিং বেশি মাত্রায় করা হয়। আচ্ছা 14 নম্বর কি বলেছে, কোন অপদ্রব্য জার্মেনিয়ামে মেশালে এন টাইপ অর্ধপরিবাহী মানে হচ্ছে পঞ্চযোজী, কি কি দিয়েছে? বোরন, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, আর্সেনিক। আর্সেনিক পঞ্চযোজী আমরা জানি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। নিকটোজেন ফ্যামিলি তোমরা জানো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে পেন্টাভ্যালেন্ট আর্সেনিক, তাহলে এন টাইপ করতে গেলে আমাকে আর্সেনিকই ডোপিং করতে হবে। তাই এই হলো এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ ভালো ছিল, তো করিয়ে দিয়েছি সবগুলো। আমরা নেক্সট যাবো এমসিকিউতে। তোমরা উত্তরগুলো আশা করে দেখে নিয়েছো। আচ্ছা এমসিকিউ, এক নম্বর, তড়িৎ প্রাবল্য স্কেলার রাশি না ভেক্টর রাশি? অবশ্যই ভেক্টর রাশি। অথবা আছে জুল পার কুলম কার্য বাই আধান, W = QV মানে ভোল্ট। একক বিশিষ্ট ভৌত রাশির নাম লেখো, বিভব প্রভেদ। বিভব প্রভেদের একক হচ্ছে জুল পার কুলম, মানে এটা হচ্ছে ভোল্ট। তাহলে ভৌত রাশিটা হলো বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, যার একক জুল পার কুলম। পৃথিবী মেরুতে এবং নিরক্ষীয় অঞ্চলে বিনতি কোণের মান কত? মেরুতে হচ্ছে 90 ডিগ্রি, মেরুতে 90 আর নিরক্ষীয়তে 0। আচ্ছা 2 এর অর নেই, 3 এ দিয়েছে সমান্তরাল কাঁচ ফলকের ক্ষমতা কত? 0 হয়, আমরা জানি বক্রতা শব্দ যেটা ফোকাস দূরত্ব অসীমে থাকে, অনেক দূরে থাকে সেন্টার, তাহলে তার ক্ষমতা তাহলে 0 হবে। আচ্ছা
3 অথবা যে উত্তল লেন্সের ফোকাসে রাখা বস্তু উৎসর ক্ষেত্রে প্রতিসৃত তরঙ্গমুখ কেমন হবে? মানে উত্তল লেন্সের ফোকাসে যদি একটা বস্তু রাখি, এখান থেকে আলোটা বেরোচ্ছে, তাহলে সমান্তরাল হয়ে যাবে। সমান্তরাল রশ্মির ক্ষেত্রে যে তরঙ্গমুখ হয় কেমন দেখতে হয়? সমতল অথবাটা হচ্ছে সমতল তরঙ্গমুখ। ঠিক আছে, উত্তল লেন্সের ফোকাসে যদি কোনো একটা বস্তু রাখি তাহলে প্রতিসৃত রশ্মির তরঙ্গমুখ হবে সমতল। চারেরটা 3 ছিল, আমি এরকম নাম্বার দিয়ে এই দিলেই হলো, তোমরা বুঝতে পারবে। 17.625 এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে 17টাকে করে নিই, 8 দুগুণে 16 1 থাকলো, 4 দুগুণে 8 1 থাকলো, 2 দুগুণে 4 4 দুগুণে 0 থাকলো, 2 দুগুণে 4 0 থাকলো, 2 1 কে 2 0 থাকলো। তাহলে 17টা পেয়ে গেলাম। 8 দুগুণে 16 1 থাকলো, 4 দুগুণে 8 0 থাকলো, 2 দিয়ে 4 0, 2 1 কে 2 0। তাহলে 10001 এটা হলো 17। আর 0.625টাকে রূপান্তরিত করে নেব। 0.625 2 দিয়ে গুণ করব, 1.250 এখান থেকে 1 পেলাম, সামনের একটা 0.250 কে 2 দিয়ে গুণ করলে 0.5000 পেলাম, 0.500 কে 2 দিয়ে গুণ করলে 1.000 মানে 1 পেলাম উপর থেকে নিচে। তাহলে টোটাল উত্তরটা চলে এলো কত? 10001.101। এর ক্ষেত্রে নিচ থেকে উপরে, এর ক্ষেত্রে লেখার সময় উপর থেকে নিচে 101 লিখেছে। তাহলে এই হচ্ছে আমাদের এসিকিউ গুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপর আমরা পরের যে মডেল আছে 17 নম্বর মডেলের এমসিকিউ এসিকিউ গুলো করিয়ে নিই, তাহলে আমরা একটু কাজ এগিয়ে থাকতে পারবো। মডেল 17 এমসিকিউ এসিকিউ গুলো একটু করিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে 100 মডেলটা হচ্ছে এমসিকিউ এসিকিউ গুলো 145 পৃষ্ঠায় আছে, আমি 145 লিখলাম। 145 তো না, পেজ নাম্বারটা মেন পেজটা লিখি 143 এমসিকিউ। তোমাদের একটু সুবিধার জন্য আমি দ্বিতীয় মডেলের এমসিকিউ গুলো করিয়ে দিচ্ছি। প্রশ্নটা দিয়ে দেবো, তাহলে পরের দিন আর প্রশ্নটা আমি আরেকবার দেবো না। তোমরা ওখান থেকে 17 নম্বরের মডেলের ছবিটা আমি দুটো ডেসক্রিপশনে দুটো লিঙ্ক দিয়ে দেবো, 16 আর 17 কোশ্চেনটা। আর তোমাদের একটা কাজ দিচ্ছি, প্রথম দিকে আমি এমসিকিউ এসিকিউ গুলো করিয়েছিলাম না, কোন কোন মডেলের এমসিকিউ এসিকিউ করানো নেই তোমরা একটু আমাকে জানাবে কমেন্টে। আমি সেগুলো আলাদা করে একটা ভিডিওতে শুধুমাত্র ওই কটা মডেলের প্রথম 5টা 6টা হয়তো হবে, আমার খেয়াল নেই, তোমরা একটু দেখে বলো কোনগুলো করায়নি, আমি সেটা করিয়ে দেবো প্রথম দিকের গুলো, শুধু এমসিকিউ এসিকিউ। আচ্ছা, প্রথম দিয়েছে 1 নম্বর, আটটা করে লিখি সময়। ই মানে সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন এম ভর, ইলেকট্রন আধান ই আর এম ভর। আচ্ছা, তড়িৎ বলটা ওজনের সমান, মানে mg সমান কিউই। ওজন হলো mg আর তড়িৎ বল হলো কিউই। তাহলে mg সমান ইলেকট্রন চার্জ ই দিয়েছে, ই ইনটু ই। তাহলে এখান থেকে কি বার করতে দিয়েছে? তাহলে ই এর মান কত? ই এর মান চলে হলো mg বাই ই। তাহলে প্রথম অপশনটা হচ্ছে এক একটাই হচ্ছে mg বাই ই। আচ্ছা, দুইটা কি বলেছে? একটি ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁹ কুলম্ব হলে একটি আহিত বস্তুর আধান কত হতে পারে না? আমরা জানি সবসময় ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যক গুণিতকে হয়। তাহলে দেখো এখানে যেটা দিয়েছে, একটা দিয়েছে হচ্ছে 5.6,
3.2, 6.4, 4.8, তাহলে প্রথমটাই হবে। 1.6 দিয়ে বিভাজ্য হচ্ছে না, তাহলে 5.6 মানে অপশন এ -5.6 10 টু দি পাওয়ার -14 কুলম্ব। কারণ ওটা 5 পয়েন্ট প্রথমটা দেখলে বুঝতে পারবে, এটাকে আমরা 1.6 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যায় আসছে না। আচ্ছা, পরেরটা কি? এটা ভি দিয়ে দিয়েছে 5x + 3y + √15 × z। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র ওই বিন্দুতে, কোন বিন্দু, এখানে কোনো বিন্দু দেওয়া নেই, তো কি করে বার করতে একটু বলে দিই। E সমান হচ্ছে √-del v del x i ক্যাপ না দিয়ে শুধু মডটা বার করছি, -del v del x। এখানে ডিফারেন্সিয়েট করলে এখানে x y z থাকবে না, তার জন্য এখানে সুষম তড়িৎ ক্ষেত্র প্লাস del v del z স্কয়ার। তাহলে প্রথমটা কত আসছে, এটাকে x এর রেসপেক্টে করলে 5 মানে 25, y এর রেসপেক্টে করলে 3 মানে 3 স্কয়ার মানে 9, z এর রেসপেক্টে করলে √15 মানে 15। এখানে যদি x স্কয়ার y এরকম যদি কোনো পাওয়ার থাকতো তাহলে স্থানাঙ্ক বলতে হতো এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত। তাহলে এখানে এটা যেহেতু কনস্ট্যান্ট, x y z এর উপর নির্ভর করছে না এটা, তাহলে এটা সুষম তড়িৎ ক্ষেত্র আমরা বলতে পারি। তাহলে আমাদের চলে এসেছে √49 নাকি, √49 আসছে, তাহলে 7। অপশন কোনটা? 7 মানে ডি। আচ্ছা, নেক্সট কি দিয়েছে? জি রোধের একটি গ্যালভানোমিটারের সমান্তরালে যে রোধের শান্ট যুক্ত করলে তার মধ্যে দিয়ে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহ যাবে। তাহলে এটা গ্যালভানোমিটার, এখানে শান্ট যুক্ত করলাম, মূল প্রবাহটা আমরা হিসাবে সুবিধার জন্য i ধরলাম। তাহলে এখান দিয়ে 1/n অংশ বলে তাহলে i/n, এটা হচ্ছে i - i/n, এটা হলো শান্ট। তাহলে i/n * g সমান i - i/n * s, কারণ ভিটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, i/n দিয়ে ভাগ করলে n - 1 * s, তাহলে s = g/n - 1। অপশন ডি g/n - 1। পাঁচের প্রশ্ন কি বলেছে, একটি তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে রোধ কত % বৃদ্ধি পাবে। আমি বলেছিলাম এটাকে শর্টের নিয়মটা শিখতে হবে। তো r সমান জানি ρl/l, তো দৈর্ঘ্য যদি 1% বৃদ্ধি করি ক্ষেত্রফল তাহলে কমে যাবে কিছুটা। তাহলে এটাকে আমরা লিখছি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ডেল্টা r/r সমান রোটা কনস্ট্যান্ট, তাহলে dl/l প্লাস da/a। এটা নেগেটিভ হিসাবে আসছে, তাও আমি প্লাস লিখলাম, কারণ ত্রুটি যখন করব তাহলে সেক্ষেত্রে সবটা যোগ হবে। অ্যাকচুয়ালি এটা মাইনাস বসে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লগ নিয়ে ডিফারেন্সিয়েট করে দিয়েছি। তাহলে এটা বলেছে 1% বৃদ্ধি, তাহলে 1% হলো, দৈর্ঘ্য 1% যদি বাড়ে তাহলে ওটা 1% কমবে, তাহলে এটা হবে তাহলে +1, টোটাল হচ্ছে 2%। সোজা কথা গুণ করে দিলাম 2 দিয়ে, তাহলে হচ্ছে বিটা হলো 2%, তাহলে অপশন বি 2%। এটাকে কি করেছি, লগ নিয়েছি দু সাইডে, ln বা লগ নিয়ে ডিফারেন্সিয়েট করেছি, দিয়ে 100 দিয়ে গুণ করে দিয়েছি। 100 দিয়ে গুণ দুদিকে করতেও পারো, না পারো হিসেবে সুবিধার জন্য। লগ নিয়ে এবার এর ক্ষেত্রে দৈর্ঘ্য 1% বাড়লে ক্ষেত্রফল 1% কমবে, একই রকম নিয়ম। আচ্ছা, 6টা বলেছে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র সমকোণে আছে, একটা ইলেকট্রন ভি বেগে যাচ্ছে, উভয়ের সাথে লম্বভাবে সোজা পথে চলে গেল, তাহলে QVB সমান QV, EVB তড়িৎ বল চুম্বক বল EVB, আর E * E মানে তড়িৎ বল, দুটো সমান হলে ব্যালেন্স করে সোজা চলে যেতে পারবে।
তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র দুটো বল যদি পরস্পরকে প্রশমিত করে তাহলে ইলেকট্রনটা বিক্ষিপ্ত না হয়ে সোজা চলে যেতে পারে। তাহলে ভি হচ্ছে ই বাই বি। তাহলে ভি হচ্ছে ই বাই বি, অপশন সি। ওকে, আচ্ছা পরেরটা দেখি। 7 হলো না 6 হলো তো, ও 6টা। ভি ইকুয়ালস টু ই বাই। আচ্ছা 7 নম্বর আমরা এবার যাব। চৌম্বক প্রবাহের, চৌম্বক প্রবাহ মানে ফ্লাক্স, চৌম্বক প্রবাহের মাত্রা কি? এনার্জি সমান হাফ এল আই স্কয়ার, আবার এল আই মানে হচ্ছে ফাই, ফাই ইকুয়ালস টু এল আই, তাহলে কি লিখছি হাফ ফাই ইনটু আই। তাহলে ফাই এর মাত্রা হবে এনার্জি, এনার্জির মাত্রা বাই কারেন্টের মাত্রা, মানে এম এল স্কয়ার টি মাইনাস 2 আই ইনভার্স। ওরা কি করেছে এখানে দেখি, এ ইনভার্স লিখেছে, এ দিয়ে লিখেছে কারেন্টকে। তাহলে এম এল স্কয়ার টি মাইনাস 2 এ ইনভার্স, অপশন এ। এম এল স্কয়ার টি মাইনাস 2 হলো এনার্জি, আইটা নিচে আছে, উপরে গেলে এ ইনভার্স। এরপর অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার বা কারেন্টের মাত্রিক সংকেত করে এ দিয়ে প্রকাশ করেছে। আচ্ছা, একটি ক্ষুদ্র দণ্ডচুম্বকের প্রান্ত এবং প্রস্থ অবস্থানে সমদূরত্বে চৌম্বক ক্ষেত্রের প্রান্ত মানে সাইড আর প্রস্থ মানে লম্ব সমদ্বিখণ্ড, তাহলে 2:1। 2:1। ওকে, হয়ে গেল 8 অবধি। তোমাদের এই 7 নম্বর এমসিকিউটা মনে হয় এবছর আসবে না, যেহেতু আবেশ সিলেবাসে নেই, তাই এটা এবছর নাও আসতে পারে। 8 হয়ে গেল। 9 নম্বর কি বলেছে, একটি সমতলোত্তল মানে সমতল উত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ 15, উপাদানের প্রতিসরাঙ্কও দিয়েছে 1/f মিউ মাইনাস 1 1/r। আমাদের সমতল লেন্সের ক্ষেত্রে প্রথম তলটা সমতল বলে বক্রতা ব্যাসার্ধ অসীম, আর দ্বিতীয় তলটা মাইনাস আর, মানে ছবিটি এরকম হবে। R1টা হচ্ছে ইনফাইনাইট, R2টা হচ্ছে মাইনাস আর, কারণ এর সেন্টারটা এদিকে মাইনাসের দিকে। তাহলে আলটিমেটলি 1/r1 মাইনাস 1/r2, তাহলে R2টাকে মাইনাস আর বসলে এটা চলে এলো। এখান থেকে পাওয়ার বার করতে হবে। তাহলে মিউ দিয়েছে কত, মানটা আমরা বসাচ্ছি। মিউ দিয়েছে হচ্ছে 1.6, তাহলে এটা 1.6 মাইনাস 1 বাই রেডিয়াস অফ কার্ভেচার দিয়েছে কত 15, তাহলে হচ্ছে 0.6/15। তাহলে ফোকাল লেন্থ হলো 15/150/6 সেন্টিমিটার। অতএব ক্ষমতা হবে P = 100/f, তাহলে 100/6/150, তাহলে প্লাস 40 প্লাস 4 ডায়াপ্টার, অপশন ডি। ঠিক আছে, কিভাবে করলাম তোমরা দেখতে পেয়েছো এবং দেখিয়ে দিয়েছি পুরোটা হিসাব করে কি করে আসছে। আচ্ছা 10 নম্বর এমসিকিউতে যাব। ঠিকঠাক আসছে, পরিষ্কার? হ্যাঁ, 10 নম্বর এমসিকিউতে যাব। দুটি সুসংগত উৎসের তীব্রতা বলে দিয়েছে আই, দশা পার্থক্য ডেল্টা। তাহলে উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের প্রাবল্য কত হবে? আমরা জানি I = I0 cos স্কয়ার পাই ইনটু x বাই ল্যামডা। x টা হচ্ছে পথ পার্থক্য। তাহলে I0টা এখানে বলেছে রেজাল্ট্যান্ট IR, এর তীব্রতাটা বলেছে, উৎসের তীব্রতা কত বলেছে, এখানে I0 দিয়েই লিখেছি, তাহলে I0 হবে ওটা, উৎসের তীব্রতা I0 হবে, I হবে না। তাহলে I0 cos স্কয়ার। এবার আমরা কি জানি,
দশা পার্থক্য সমান 2π/λ ইনটু পথ পার্থক্য, তাহলে এটা কত আসছে ডেল্টা/2, তাহলে উত্তরটা হলো I0, এটা অ্যাকচুয়ালি হবে 4I0, কারণ দুটো যোগ হয়ে যাবে 4I0 cos স্কয়ার, 4I0 cos স্কয়ার ডেল্টা/2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লব্ধি তীব্রতা। আচ্ছা, পরেরটা 11, হাইগেনের তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে কণা ধর্ম ডি। আচ্ছা, এটা অপশনটা কত হয়েছিল, আগে একটা ডি হয়েছিল, আলোক তড়িৎ ক্রিয়া। কারণ আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে আলোর কণা ধর্ম, তাই ব্যাখ্যা করা যায় না। আর হাইগেনের নীতিটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব। আচ্ছা, 12 নম্বর, ট্রানজিস্টর শব্দের অর্থ কি? ট্রান্সফার অফ রেজিস্টার। ট্রানজিস্টর মানে ট্রান্সফার অফ রেজিস্টার, রোধের স্থানান্তর। রোধের স্থানান্তর হচ্ছে অপশন বি, রোধের স্থানান্তর। ট্রান্সফার অফ রেজিস্টার, ট্রানজিস্টরকে ভেঙে লিখলে হয় ট্রান্সফার অফ রেজিস্টার, মানে রোধের পরিবর্তন বা স্থানান্তর করা। পিএন সংযোগের বিপরীতমুখী ব্যাস বাড়ালে নিঃশেষিত অঞ্চলের বেধ বৃদ্ধি পাবে, নিঃশেষিত অঞ্চলটা আস্তে আস্তে বাড়তে থাকে। অপশন 13 বি, বিপরীত ব্যাস বাড়লে নিঃশেষিত অঞ্চল বাড়ে। 14, আমরা এটা প্রায় শেষ করে ফেললাম এই মডেলের এমসিকিউ গুলো। 14 কনভার্ট করতে দিয়েছে 1 0 1 1 1, এটা 2 বেস থেকে 10 1 0 দশমিকটা মনে হচ্ছে হবে না, যদি দশমিক হয় তাহলে এটা পূর্ণ সংখ্যায় আসবে না উত্তরটা, কারণ এইগুলো দশমিকের জন্য দশমিকটা হবে না। দশমিক ছাড়া আমি করছি, দশমিক দিয়ে করলে এই উত্তরগুলো কখনোই আসবে না, কারণ দশমিক থাকলে দশমিকের সংখ্যায় উত্তর থাকতো। 0 1 2 3 4, তাহলে এটা আসছে কত 2 টু দি পাওয়ার 4 ইনটু 1 মানে 16, এটা আসছে 2 স্কয়ার ইনটু 1 মানে আমাদের 4, 2 টু দি পাওয়ার 1 ইনটু 1 মানে 2 প্লাস 1 মানে 16 4 20 23। অপশন আছে 23, হ্যাঁ বি। ওখানে মনে রাখবে ওই দশমিকটা হবে না, দশমিক হলে উত্তরটা এই চারটের মধ্যে একটাও হতো না। আচ্ছা, এসিকিউ গুলো এবার দেখি। তাহলে এই হলো এমসিকিউ, কমপ্লিট করে দিয়েছি। 143 পৃষ্ঠা, মডেল 17 এমসিকিউ সবগুলো করিয়ে দিলাম। তো তোমরা একটু বলবে কোন মডেলগুলোর প্রথম দিকে কয়েকটা মডেলের এমসিকিউ আমি করাইনি, সেগুলো বলবে, আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, সেটা শুধুমাত্র ওই পেজগুলোর এমসিকিউ এসকিউ গুলোই আলোচনা করব। এসিকিউ বলে যে সমবিনতি তল কি? সমবিনতি তল মানে যে তলের প্রত্যেকটা বিন্দুতে বিনতি কোণের মানগুলো সমান হয়। কোন একটা যদি অনুভূমিক তল আমরা পৃথিবীকে কেন্দ্র করে, যে আমরা যদি নিরক্ষীয় তল বরাবর মানে হরিজন্টাল প্লেন কল্পনা করি, তাহলে সেই প্লেনের উপর প্রত্যেকটা বিন্দুর বিনতি কোণ সমান হয়। আচ্ছা, কোন ধরনের পদার্থের ক্ষেত্রে চৌম্বক প্রবণতা উষ্ণতা নিরপেক্ষ? তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে একের অথবা তিরস্চম্বক পদার্থ, তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে চৌম্বক প্রবণতা উষ্ণতার উপর নির্ভর করে না। নর গেট থেকে অর গেট তৈরি করো, দুটো নরকে লাগিয়ে দাও, দুয়েতেই দিয়েছে। এই হলো একটা নর, এই একটা নর গেট, বলে দিলাম এ বি, এখানে হলো এ অর বি, বা এই দুটোকে কমন ইনপুট করে আর একটা নর গেট জুড়ে দাও, এখানে পাবো এ অর বি, ওয়াই যেটা পাবো ফাইনাল ওয়াই এ অর বি। তাহলে এটা হচ্ছে নর গেট থেকে অর গেট। আচ্ছা, এলইডির ক্ষেত্রে ভিআই লেখচিত্র একদম সম্মুখ বায়াসের ক্ষেত্রে এমন হয়, অথবা লাইট এমিটিং ডায়োডের ক্ষেত্রে ভিআই লেখচিত্র এরকমই হয়, এটা আঁকলেই চলবে।
3 নম্বর দিয়েছে 5 ডিগ্রি কোণ বিশিষ্ট এবং 1.5 প্রতিসরাঙ্কের চ্যুতি কত? ডেল্টা সমান মিউ মাইনাস 1 ইন্টু এ, মিউ দিয়েছে কত 1.5, তাহলে 1.5 মাইনাস 1 ইন্টু 5 ডিগ্রি, তাহলে এটা হাফ মানে 2.5 ডিগ্রি। 3 এর অথবা দিয়েছে কোন গোলীয় দর্পণের বস্তু এবং প্রতিবিম্বের বেগের সম্পর্কটি লেখো। আচ্ছা কি করে? 1/v + 1/u = 2/r, এটাকে আমি সময়ের সাপেক্ষে অবকলন করছি। তাহলে সময়ের সাপেক্ষে যদি অবকলন করি তাহলে -1/v² dv/dt, এটা হলো প্রতিবিম্বের বেগ dv/dt, -1/u² du/dt সমান 0। তাহলে dv/dt এটা ওদিকে গেলে সমান v²/u² du/dt। তাহলে উত্তরটা কি হলো? প্রতিবিম্বের বেগ, এটা মাইনাস হবে, প্রতিবিম্বের বেগ সমান রৈখিক বিবর্ধনের বর্গ m² ইনটু বস্তুর বেগ। তাহলে প্রতিবিম্বের বেগ অথবাটা, তাহলে 3 এর অথবাটা তাহলে কত হলো সূত্রটা? প্রতিবিম্বের বেগ সমান -m² ইনটু বস্তুর বেগ। এটাই হচ্ছে প্রতিবিম্বের বেগ, আর dv/dt হলো প্রতিবিম্বের বেগ আর du/dt হলো বস্তুর বেগ, তার সম্পর্ক। আচ্ছা 4 লাস্ট প্রশ্ন, -1 কুলম্ব আধানে কটি ইলেকট্রন থাকে ভাগ করে দাও। এটা মুছে দিলাম এখানটা, মুছে দিলাম। -1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা সমান 1/e, এটাও মাইনাস, ইলেকট্রনও মাইনাস, তাহলে -1/-1.6 10 টু দি পাওয়ার -19, এটা আসবে 6.25 10 টু দি পাওয়ার 18, 6.25 10 টু দি পাওয়ার -18 হয়ে গেল। তাহলে আমরা এই মডেলেরও এমসিকিউ গুলো করে ফেললাম, এসিকিউ গুলো করে ফেললাম তোমাদের সুবিধার জন্য। পরের দিন আমি ডেসক্রিপশনে দুটো মডেলেরই প্রশ্নগুলো দিয়ে দেবো, তোমাদের সুবিধা হবে দেখতে। আর নেক্সট দিন আমরা পরের মডেল যেটা আছে সেটা দেখবো। আমাদের বেশি বাকি নেই, আমরা অনেকগুলোই করে ফেলেছি, তো তোমরা ভালো করে দেখো। আর এটা করে আমি ছায়া প্রকাশনটা করাবো। ছায়া প্রকাশনী প্রশ্নই বেশি, থিওরিটিক্যাল প্রশ্ন বেশি, আর এমসিকিউ উত্তরগুলো দেওয়া আছে। তো তোমরা যদি বলো ছায়া প্রকাশনীর এই নির্দিষ্ট মডেলটা করাতে, সেটা আমি করিয়ে দেবো। এখানে পেজগুলোর প্রশ্নগুলো ভালো, এবিটিএ সবসময় ভালো, যে কোনো বই থেকেই ভালো। আর রায়ান মার্টিনের বেশিরভাগই যে প্রশ্নগুলো থাকে আমি দেখেছি, সেগুলো বিগত বছরের প্রশ্নগুলো বারবার তুলে দেয়। তো ওই প্রশ্ন বারবার প্র্যাকটিস করতে পারো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে? কারণ থিওরি কোশ্চেন কমন আসলেও নিউমেরিক্যাল কোশ্চেন কিন্তু কমন আসে না, টাইপটা একরকম আসতে পারে, ঠিক আছে? প্র্যাকটিস করো। তো আমি আগে টেস্ট পেপারটা করাই, তারপরে সময় পেলে রায়ান মার্টিন করাবো। তোমাদের বলেছে রায়ান মার্টিন করাতে এত কিছু একসঙ্গে তো করানো যায় না। এর আগে আমি এটা র্যাপিড টেস্টটা কমপ্লিট করিয়ে দিয়েছি, 15টা মডেল বা 16টা মডেল ছিল মনে নেই। তারপরে রায়ান মার্টিন আমাদের এবিটিও অনেকগুলো করিয়ে দিলাম, 17 নম্বর মডেল চলছে আজকে। তো এগুলো করলেই তো হয়, অত রায়ান মার্টিন আলাদা করে করার কোনো দরকার নেই। টিভিতে অ্যাড দেয় আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, রায়ান মার্টিন পড়লেই ফার্স্ট হওয়া যাবে না, নিজেকে পড়তে হবে। যারা নিজেরা পড়ে তারাই ভালো করে। আর একটা কথা বলছি, ফিজিক্সে সাজেশন বলে কিছু হয় না, সব তোমাকে পড়তে হবে। যেটা একই তো সিলেবাস কমিয়ে দিয়েছে, আর পরীক্ষাও কম নম্বরে হোক, অনেক অপশান পাবে, দেখে ঠিক করে পরীক্ষা দিলেই ভালো নম্বর পাবে। 35-35 পাওয়া যায়, কিন্তু ডেপথ থাকতে হবে, গভীরতা না থাকলে কিন্তু নম্বর পাওয়া যাবে না, ঠিক আছে? ভালো করে মন দিয়ে পড়াশোনা করো সবাই।